আমি আম খেতে অত বেশি ভালোবাসি না, কিন্তু এই আমটি আমি একটু টেস্ট করে দেখেছিলাম। এটি দেখতে যেমন ভালো, খেতেও অতটাই ভালো। দাম বেশি, দাম বলে খুব বেশি ভালো লেগেছে? ওরকম কিছু নয়, কিন্তু এটি খেতে অনেক ভালো। তোমার নাম ও পরিচয়? আমার নাম সৌরিশ গড়াই, আর আমি সুরুলে থাকি। লাখ টাকার আম চাষ তো দেখছেন, আর এটা কি স্বাদ উপভোগ করা হয়েছে? হ্যাঁ, একদম বাড়ির বাগানে লাখ টাকার আম হয়েছে, অবশ্যই একটা দারুণ ব্যাপার আর খুব এক্সাইটিং। যখন লাগিয়েছিলাম তখন ভাবিনি এত ভালো আসার পর এত ফল ভালো পাবো, কিন্তু সত্যি দেখতেও খুব সুন্দর আর স্বাদেও সেই রকম। ঝড়ের মধ্যে একটাই পড়েছিল, খাওয়া হয়েছে, বাকিগুলো এখনো পরিপক্ক হওয়ার জন্য অপেক্ষা করছি, কিন্তু স্বাদেও যেরকম অতুলনীয়, দেখতেও সেরকম অপূর্ব। আমার নাম সুকন্যা গড়াই, সুরুল বাড়ি। লাখ টাকা দামের বাড়িতে চাষের এটাই কারণ মধ্যবিত্ত ফ্যামিলির লাখ টাকা 1 কেজি আম কেনা সম্ভব না। সেজন্যই এটাই আমার একজন পরিচিতর কাছ থেকে চারা গাছ, সে পরিচিত আমাকে চারা গাছটি উপহার দিয়েছিল। সেই উপহারের মাধ্যমে আমি বাগানে লাগাই আগের বছর, এবং এবছর ফলন দিয়েছে। খুব একটা বেশি যদিও হয়নি, তবে এই ঝড়ে 2টি আম পড়ে গেছে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন 8 থেকে 10টি আম আছে এখনো। তো স্বাদে অপূর্ব। একটা খাওয়া হয়েছে বাড়িতে, তো দেখা যাক আগামী দিনে কি হয়। এখানে বিদেশি প্রজাতির ফসল বলতে গেলে দেখতে পাচ্ছেন, যদি এটা ভারতীয় আম, মল্লিকা আছে, এবং থাইল্যান্ডের আমলকি আছে, থাইল্যান্ডের তেঁতুল আছে, এবং বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে ব্ল্যাকবেরি, ব্লুবেরি, মালবেরি, এগুলো আমি আমার শখে লাগিয়েছি। আমার বাড়ির বাগান, শখে এগুলো চাষ করার ইচ্ছা আছে। আমার নাম সুকান্ত গড়াই, আমার বাড়ি সুরুল। মিয়াজাকি আম যার দাম লাখ টাকা, কিভাবে আপনারা রোপণ করতেন আর কিভাবে সেল করতেন? এটা আমরা নিউজে অনেকবারই শুনেছি মিয়াজাকি আমের কথা। তো তখন আমাদের মতো সাধারণ মানুষ, আমরা তো এটা মানে আমাদের কাছে কিনে খাওয়াটা একটু মানে দুষ্কর। সেই জন্য আমি ভেবেছিলাম যে এটার চারা তৈরি করে যদি বাড়িতেই ফলনটা করা হয়। তো আগামী 3 বছর থেকে এটা আমাদের হচ্ছে মিয়াজাকি আমটা। তো আমরা শখে এই গাছটা লাগাচ্ছি এবং আম ফলনও পাচ্ছি, এবং আমরা তার স্বাদও নিচ্ছি। বিক্রি করার প্রসেস মানে এখনো পর্যন্ত আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি যে আমরা সেল করতে পারছি। আমরা এখন বাড়িতে নিজের শখে যেটা হচ্ছে আমরা নিজেরা খাচ্ছি, এবং আমাদের যে পরিচিত বা উৎসাহে যারা আমাদের সাথে রয়েছে, আমরা সবাই মিলে একসাথে এটা জাস্ট খেয়ে উপভোগ করছি। কিন্তু আমি চাইছি আগামী দিনে যদি আমি এটা একটু বড় করে কিছু করতে পারি।